দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ এশিয়ান টিভির পর্দায় ইফতারের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছেন আমাদের শেফ শেহনাজ ইসলাম। তার কাছ থেকে আজও আমরা ইফতারের জন্য মজাদার একটা রেসিপি শিখব। শুভেচ্ছা আপু, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি শেহনাজ আপু, তোমাকে খুবই শুভ্র লাগছে দেখতে। তোমাকে অনেক ভালো লাগছে দেখতে এবং তোমাকে সবসময় ভালো লাগে। থ্যাংক ইউ। তো শেহনাজ আপু, আমরা তো পুরো রমজান মাস জুড়ে নতুন নতুন কিছু রেসিপি শিখছি, বাট মজার ব্যাপার আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই। সেটা হচ্ছে সবসময় আমরা যেটা হয় পাকোড়া করি, আলু দিয়ে হয়, সবজি দিয়ে হয়, অথবা ডাল দিয়ে হয়। ইফতারে কি এমন কোনো কিছু করা যায় যেটা আসলে বাচ্চারা সচরাচর খেতে চায় না, কিন্তু ইফতারে আমরা নতুন কিছু করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি? বিশেষ করে বাচ্চারা কিন্তু ফিশ খেতে চায় না, এই জন্য আমি আজকে ইফতারিতে ফিশ টিক্কা করবো। আচ্ছা, তারা খুব মজা করে খেতে পারবে। ওকে, সো ফিশটাও খাওয়া হলো, আবার ফিশ টিক্কা শুনলে তারা খেতেও পছন্দ করবে। তাহলে আমরা একটু দেখে নিতে চাই কি কি উপকরণ লাগছে। রুই মাছ নিয়েছি 300 গ্রাম, টক দই 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনে গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, কাসুরি মেথি 1 চা চামচ, কাসুরি মেথি 1 চা চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ। বাহ। আর ভাজার জন্য ব্যবহার করব নুরানি সরিষার তেল। তো এটা হচ্ছে নুরানির মাস্টার্ড অয়েল, শতভাগ অর্গানিক এবং ঘানিতে ভাঙা সরিষার তেল। আর বিশেষ করে এই ধরনের টিক্কা বা কাবাবে আপনারা যখন একটা খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন, তার রং এবং ফ্লেভার দুটো কিন্তু খুব বেশি মজাদার হবে। তো আমরা শুরু করি আপু আমাদের ফিশ টিক্কার আজকের আয়োজন। রুই মাছটা তো বাসা সবসময় থাকে আমাদের ফ্রিজে। এটা হচ্ছে কাটার সময় একটু খেয়াল করতে হবে, যেটা কাটার পাশটা আমরা না নেই, এটা ফিলেট করে কেটে নিয়েছি, কাটা কিন্তু আর লাগবে না মুখে। অন বাইট সাইজ কিন্তু করে নিয়েছি। আচ্ছা, পানিটাকে ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে, পানি রাখা যাবে এখানে না। আমাদের 250 গ্রাম বা 300 গ্রামের মতো আছে, ওটা আমাকে দিয়ে দাও। এবার প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস, এবার দিব টক দই, এবার দিব কর্নফ্লাওয়ার, এবার দিচ্ছি ময়দা, এবার দিব স্বাদ মতো লবণ। এই সব উপকরণই কিন্তু আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে, কিচেনের উপকরণগুলো এগুলা, রাইট। এবং রমজান মাসে তো থাকবেই। বাচ্চারা ফিশ একদমই খেতে চায় না, তবে রুই মাছটা কিন্তু ওরা খুব পছন্দ করে। আই থিঙ্ক এটা পাঙ্গাস মাছ দিয়েও করা সম্ভব, তাই না? কাটা ছাড়া যে মাছগুলোতে কম কাটা হয় সেই মাছগুলো দিয়ে করা যাবে। কোরাল মাছ, কোরাল মাছ দিয়ে তো কোনো জুড়িই হয় না, অনেক ভালো হবে। বাট আমরা চেষ্টা করেছি বাসায় যে মাছগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে করতে। তবে কোরাল মাছ এখন সবারই খুব বেশি পছন্দ করে। তো আপনারা ইচ্ছে করলে পাঙ্গাস মাছ, রুই মাছ অথবা কোরাল মাছ দিয়ে করতে পারেন। আচ্ছা, একটু তেল লাগবে, আমার সরিষার তেল লাগবে। আমরা মেরিনেশনে একটু তেল দেবো, সরিষার তেলটা দিচ্ছি। আর টিক্কা জাতীয় খাবারে যেগুলো হয় সেগুলোতে কিন্তু আমরা সরিষার তেলটাই বেশি ব্যবহার করে থাকি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিব, ব্যাস। এবার আমরা চুলাটা অন করে তেলটা গরম করতে পারি। তো তেলটা কি পরিমাণ দিব আপু? শ্যালো ফ্রাই করার জন্য যতটুকু লাগবে, ব্যাস। আপু, ফিশটা তো একটু ভালোভাবে ম্যারিনেট করলে বেটার। হ্যাঁ, এটা ফিশটা যত বেশি রাখবো তত বেশি ভালো। ওকে, সো তুমি ম্যারিনেশন করতে থাকো, তেলটাও গরম হচ্ছে, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের ইফতারের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোড থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমি আবারও ফিরে আসছি আমাদের আজকের রেসিপিতে। সাথেই থাকুন এশিয়ান টিভির।
বিরতির পরে আমন্ত্রণ আবারও আপনাদের সবাইকে আমাদের ইফতারের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডের সাথে রয়েছে শেফ শেহনাজ আপু এবং আজ আমরা করছি ফিশ টিক্কা। তো আমাদের রেসিপি অলমোস্ট ম্যারিনেশন হয়ে গেছে, তাই না? এবারে সরাসরি আমরা প্যানে দিয়ে দিব। তেলটা প্রপার মানে হিট হওয়াটা ইম্পর্টেন্ট, আবার যেহেতু সরিষার তেল মাথায় রাখতে হবে এটা যেন খুব বেশি বার্ন না হয়ে যায়। দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটা গায়ে যাতে একটা না লেগে যায়, ফাঁকা রেখে রেখে দিব। আমি তো সেটা অবশ্যই খেয়াল রাখবো, আর পাশাপাশি যেটা এই মুহূর্তে আমার মধ্যে কাজ করছে সেটা হচ্ছে তেলের এত চমৎকার একটা ফ্লেভার। মানে সরিষার তেলের ফ্লেভার কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, বিশেষ করে এই পুরো রমজান মাস জুড়ে মুড়ি মাখা খাই না এমন মানুষ কিন্তু খুব কম আছি আমরা। সো মুড়ি মাখার ক্ষেত্রে তেল আপনার অবশ্যই খেতে হবে, মানে সরিষার তেল, তা না হলে আসলে মুড়ি মাখা মজা হয় না। সো আই থিঙ্ক নুরানি তেলটার ঘ্রাণ এবং স্বাদ এত ভালো, আপনারা যখন মুড়ি মাখায় ব্যবহার করবেন সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এই ধরনের টিক্কা, মশালা টিক্কা অথবা কাবাব, রাইট, কাবাব তৈরির ক্ষেত্রেও, ইভেন যাদের বাসায় অলিভ অয়েল নেই তারা ড্রেসিং তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারেন এবং এটা বেশি হেলদি। যেহেতু বোনলেস ফিশ, এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প সময় লাগবে, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় লাগবে। একটু সাবধানে উল্টাতে হবে যাতে না ভেঙে যায়, কারণ মাছ তো, মাছ একটু সফট থাকে। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাছ কিন্তু যে পাশটা দেয়া হবে ওইটা একটু প্রপারলি কুক হওয়ার পরে তারপরে উল্টোতে হবে, তা নাহলে কিন্তু মাছ ভেঙে যায়। তো টেম্পারেচারটা একটা বিষয়, তাই না? হ্যাঁ, খুব দ্রুত কুক হয়ে যাচ্ছে মাছটা। আর মাছের সাথে সরিষা তেলের যে ব্যালেন্সটা দারুণ কম্বিনেশন হয়েছে, একটা চমৎকার এবং খুব সুন্দর একটা ফ্লেভার আমরা পাচ্ছি, কারণ সব ধরনের মশলার সাথে সরিষা তেলের ঘ্রাণ একদম পারফেক্ট একটা কম্বিনেশন। আমি একটু জানতে চাই যে এই ফিশ টিক্কাটা কি দিয়ে খেতে ভালো লাগবে, মানে কি ধরনের চাটনি, অনলাইন সস? এটা হচ্ছে আমরা আচার দিয়ে খেতে পারি, আর পাশে একটু আচার নিয়ে, একটু সালাদ নিয়ে বা পেঁয়াজের রিং নিয়ে সাথে। আমার কাছে কিন্তু আমের আচার আছে, এটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো ইনস্ট্যান্ট আমাদের নুরানির আমের আচার আছে, আমরা এটা দিয়েও কিন্তু এই ফিশ টিক্কাটা খেতে পারবো। গরম ভাতের সাথে এটা খাওয়া যাবে। আচ্ছা, গরম গরম ভাতের সাথে, ইভেন তাহলে তো আই থিঙ্ক আমরা পোলাওয়ের সাথেও এটা খেতে পারবো, তাই না? খুব মজা লাগবে। সাদা প্লেন পোলাওর সাথে খাওয়া যাবে, খিচুড়ির সাথে খাওয়া যাবে, সাথে খাওয়া যাবে, মানে রাইস, যে কোনো রাইসের সাথে এটা খাওয়া যাবে। এবং সাথে যদি একটু গ্রিন চাটনি হয়, পুদিনা পাতার চাটনি, টক দই দিয়ে গ্রিন চাটনি হতে পারে পুদিনা পাতা দিয়ে, সেটাও কিন্তু খেতে খুব মজা লাগবে। আমার কাছে মনে হয় আমি যখন কোনো খাবার খাবো সেই খাবারটার মানে আরো বেশি মজা, আরো বেশি টেস্টি করে তোলার জন্য যা যা উপকরণ দরকার সব থাকা উচিত। সরিষার তেল কিন্তু ঝরানোর কিছু নাই, এটাই তেলটা এমনিতেই আমাদের হেলদি। সরিষা মাছ ভাজা কিন্তু একটু সরিষার তেল গায়ে লেগে থাকলে খেতে আরো বেশি ভালো লাগে। যেটা বলছিলে যে একটু গরম ভাতের সাথেও খাওয়া যাবে, পোলাওর সাথেও খাওয়া যাবে, খিচুড়ির সাথেও খাওয়া যাবে, সব কিছুর সাথেই কিন্তু আসলে সরিষার তেলের কম্বিনেশনটা খুব যায়, খুবই যায়। আর সাথে যদি একটু আমের আচার হয় তাহলে তো কথাই নেই। ইনফ্যাক্ট বাচ্চারা দেখবেন আপনারা যখন একটু ডিফারেন্ট কিছু তৈরি করে ডিফারেন্ট নামে তাদের সামনে প্রেজেন্ট করছেন, খুব নর্মাল জিনিসও তারা খেতে খুব পছন্দ করে। আমরা এটা নামিয়ে ফেলি আপু। এটা কি চামচ দিয়ে তোমাকে ইয়ে করতে হবে? টং দিয়ে তুলবো। টং দিয়ে ভেঙে যেতে পারে না, ভাঙবে না, নরম তো ভাঙবে না। আমরা এখন সার্ভিংয়ে চলে যাব। আমি এখান থেকে একটু ফ্রেশ লেটুস পাতা নিচ্ছি, ভেঙে নিব। লেটুস পাতা কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক ক্রাঞ্চি হয়ে যায়, একদম ফ্রেশ, তখন খেতেও ভালো লাগে। সার্ভিংয়ের সময় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যেটা খাবারটা একদম সাইডে না পড়ে যায়, যেটা হচ্ছে ওয়েটারদের ধরার জায়গা বলি আমরা, মানে হাতের স্পর্শে যেন না আসে। এবং অলওয়েজ এই সার্ভিং করার সময় আসলে যেন ওভার না হয়ে যায়, সেটাও খুব ইম্পর্টেন্ট। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, তাই না? খুবই ভালো লাগছে, কালারটা খুবই চমৎকার, আর ফ্লেভারটা আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না, যখন আপনারা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে কত চমৎকার একটা ফ্লেভার আসে।
ইফতারের সময় বেশিরভাগ ক্ষেত্রেই খাবারের যে ঘ্রাণ সেটাই আমাদেরকে খেতে কিন্তু বেশি আগ্রহী করে তোলে এবং আমার মনে হয় ওটা ডাইজেশনের জন্য অনেক বেটার যে একটা ভালো স্মেল ভালো ফ্লেভারের খাবার আমরা যখন খাই। এটা আপু। পেঁয়াজের রিং দিয়ে সার্ভ করতে পারি। একটু জাস্ট লেবুর স্লাইস দিব, মাছের সাথে যেহেতু লেবুটা খুব ভালো যায়। এই যে আপু তৈরি হয়ে গেল ফিশ টিক্কা। থ্যাংক ইউ শেহনাজ আপু, খুবই চটজলদি হেলদি এবং মজার একটা রেসিপি আজকে করে দেখালে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে খুব সহজে পরিবারের সবার জন্য তৈরি করে ফেলতে পারেন এই রমজানি ইফতারের আয়োজনে হেলদি ফিশ টিক্কা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। পুরো রমজান মাস জুড়ে খাবারের মধ্যে যে বৈচিত্র্য আনা সম্ভব এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু সবার হেলথের কথা চিন্তা করে পরিবারের সবার রুচিবোধের কথা চিন্তা করে আপনি প্রতিদিন নতুন নতুন একটা করেও যদি রেসিপি করেন দেখবেন পরিবারের সবাই খুব আনন্দের সাথে ইফতারের আয়োজনে একসাথে বসে ইফতার করছেন। তো শেহনাজ আপু, আজকের মতো ধন্যবাদ জানাবো এবং অবশ্যই তোমার সাথে আগামীকাল আমার আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে এবং সেটা শেখার জন্য আমি অলরেডি খুব এক্সাইটেড। অনেক অনেক ধন্যবাদ এশিয়ান টিভির পক্ষ থেকে তোমাকে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এশিয়ান টিভিকে। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। তবে আগামীকাল আমি আবারও ফিরে আসব এশিয়ান টিভিতে ঠিক একই সময়ে আমাদের প্রতিদিনের ইফতারের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের নতুন এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় আজকের মতো। আল্লাহ হাফেজ।